ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইসমাঈল আলাইহিস সালামকে কানে কানে এবার আস্তে আস্তে বলা শুরু করলেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার সন্তান, হে আমার কলিজার ধন, হে আমার কলিজার টুকরা, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, আমার কলিজার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবহ করছি। আল্লাহু আকবার। আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবহ করেছি। ফানজুর মাযা তারা, এখন তোমার অভিমত কি? আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবহ করেছি। সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনি স্বপ্নে যা দেখেছেন, স্বপ্নে যা দেখেছেন কোনো অসুবিধা নাই, আপনি স্বপ্নের কাজটা বাস্তবায়ন করুন। আমি ইসমাঈল দুই পায়ে খাড়া হয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। আমি দুই পায়ে দাঁড়ায় আছি, কোনো অসুবিধা নাই। আপনি যেটা স্বপ্নে দেখেছেন, আপনি আমাকে জবহ করছেন তো কোনো অসুবিধা নাই, আপনি আমাকে সবরকারীদের ভিতরে পেয়ে যাবেন। আমি প্রস্তুত আছি, আপনি যেভাবে আমাকে জবহ করবেন আমি ওইভাবে জবহ হতে রাজি আছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এখানে কি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ আমাকে বলেছে তোমাকে জবহ করার জন্য? এটা বলছিলেন না। শুধু কি বলছেন? ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, মানে আমি স্বপ্নে দেখেছিলাম তোমাকে জবহ করছি। এখানে তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বলে নাই যে আল্লাহ আমারে আদেশ দিয়েছে, এটাও বলে নাই। শুধু বলেছে আমি স্বপ্নে দেখেছিলাম। ইসমাঈল আলাইহিস সালাম এই স্বপ্নে দেখার এই ঘটনাটা শুনেই ইসমাঈল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি আমাকে যেইভাবে স্বপ্নে দেখেছেন ঠিক ওইভাবে আপনি আমাকে কুরবানি করতে পারেন, আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন, বাবা খুশি হয়ে গেলেন। বাবা যখন খুশি হয়ে গেলেন, ইসমাঈল আলাইহিস সালামকে হাত ধরে নিয়ে মিনার দিকে রওনা দিলেন। মিনার দিকে রওনা দিতেই তিন জায়গায় শয়তান বাধা দিলেন। তিন জায়গায় বাধা দেওয়ার কারণে শয়তানকে ইব্রাহিম আলাইহিস সালাম 7টা করে পাথর মারলেন। 3 7টা 21টা পাথর প্রতিটা হাজির উপরে কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছেন তিনি কে? তখন চূড়ায় চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম এবার 3টা আদেশ করলেন। কয়টা বলেন তো দেখি? কিতাবে আসছে কয়টা আদেশ করলেন? 3টা আদেশ করলেন, মানে 3টা অনুরোধ করলেন। নাম্বার 1, বাবা আপনি আমাকে জবহ করবেন, কোনো অসুবিধা নাই, আপনি আমাকে জবহ করেন, কোনো সমস্যা নাই। তবে আমার 3টা দাবি, আমার 3টা আদেশ, এই 3টা আমার ইচ্ছাটাকে আপনার পূরণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বাজান আপনার আদেশ 3টা কি কি বলেন? ছোট্ট ইসমাঈল বলতেছেন, আব্বা আমার 1 নম্বর আদেশ, আপনি চোখ 2টা বেঁধে নেবেন। চোখ 2টা আপনি কাপড় দিয়ে বেঁধে নেবেন। নিজের সন্তানকে যদি আপনি গলার ভিতরে ছুরি চালাতে চান, আল্লাহর কসম কিয়ামত হয়ে যাবে, এরপরও আমাদের ইমানে নিজের সন্তানকে কোনোদিন জবাই করতে পারবো না। ঠিক না বা ঠিক? আর একটা কাঁটা যদি আঙ্গুলে ফুটে সন্তানের, তা আমরা বেহুশ হয়ে যাই। আমরা ছুরি চালানোর ইমান কি সেই ইমান আমাদের আছে? কথা বলেন না কেন আছে? ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, উনি কি বলছেন? আব্বা আপনার 1 নম্বর শর্ত হলো আপনি আপনার চোখটা বেঁধে নেবেন। কেননা আপনি যখন আমার গলায় ছুরি চালাতে আসবেন তখন দেখা গেছে যে আমার গলায় ছুরি ধরার সাথে সাথে আপনার মনটা নরম হয়ে যেতে পারে, হাত কাঁপতে পারে, তো আপনি তো তখন জবহ করতে পারবেন না। এই জন্য আপনি 2টা চোখ, 2 হাত দিয়ে আপনি আগে আপনার 2টা চোখ বেঁধে নেবেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। 1 নম্বর। 2য় নম্বর আমার যে কথা আব্বাজান, 2য় নম্বর কথা হলো আপনি আমার জামা কুরবানি করার পরে এই জামাটা আপনি আমার মা হাজেরা আলাইহিস সালামকে নিয়ে যায় রক্ত মাখানো জামাটা তার কাছে দিবেন। দিয়ে বলবেন, হাজেরা তোমার ইসমাঈল মালিকের জন্য কুরবানি হয়ে গেছে, দুনিয়ার ভিতরে তোমার সাথে দেখা হবে না, জান্নাতের ভিতরে ইসমাঈলের সাথে তোমার দেখা হবে। এই আদেশটা আমি আপনারে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আব্বাজান
এইটাও আমি পালন করব, অসুবিধা নাই। তোমার রক্ত মাখানো জামা নিয়ে আমি তোমার মার কাছে হাদিয়া দিব এবং তাকে বলে দিব যে তুমি আল্লাহর জন্য কোরবানি হয়েছো। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। জিলহজ মাস বড় বরকতি মাস। জিলহজের 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ বলেন। জিলহজের 10 দিন মানে কি দিন? শ্রেষ্ঠ দিন। জিলহজের 10-এর ভিতরে আল্লাহ কোরবানি রেখে দিয়েছেন। জিলহজের 10-এর ভিতরে আল্লাহ হজ রেখে দিয়েছেন। জিলহজের 10-এর ভিতরে আল্লাহ রোজা রেখে দিয়েছেন। জিলহজের 10-এর ভিতরে আল্লাহ আরাফার ময়দান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি সাউন্ডটা চিকন করেন, চিকন। জিলহজের 10-এর ভিতরে এত আমল আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, এমন সাজানো গোছানো সারা বছরের ভিতরে কোনো মাসে এইরকম গুরুত্বপূর্ণ আমল পাওয়া যায় না। যেমন রমজান মাস, রমজান মাসে শুধু সিয়াম থাকে, হজ থাকে? কথা বলেন না, হজ থাকে? কিন্তু এই আরাফা রমজান মাসে থাকে না। রমজান মাসে আরাফা থাকে না। কিন্তু এই জিলহজের 10 তারিখের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দিয়ে দিয়েছেন। এই জন্য জিলহজের 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন এই জিলহজ মাসের আমলগুলো আমাদের প্রত্যেককে করার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা আলোচনা করেছিলাম ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামকে অসংখ্য পরীক্ষায় পরীক্ষা করেছিলেন তিনি কে? আল্লাহ। তেমনই একটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার পুত্র সন্তান ইসমাইল এবং তোমার বিবি হাজেরা আলাইহিস সালাম দুইজনকে কাবার চত্বরে রেখে আসো। এই হুকুমটা পৃথিবীর কারো নয়, বলেন হুকুমটা কার? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আপনি আমাকে একজন পুত্র সন্তান দান করুন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। পুত্র সন্তান চাওয়া এটা হলো সুন্নতে ইব্রাহিম। আপনি পুত্র সন্তান আল্লাহর কাছে চাইতে পারেন, এটা হলো সুন্নতে ইব্রাহিম। মানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একজন পুত্র সন্তান দান করুন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। একদিন দুই দিন চাই নাই, দীর্ঘ লম্বা বছর, বছরের পর বছর আল্লাহর কাছে চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব্বে করিম আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করেন, আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন হলো 86 বছর, কত বছর? 86 বছর। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 86 বছর বয়সে পুত্র সন্তানের সুসংবাদ দান করে দিলাম। 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? চিন্তা করে দেখেন, বিবাহ করলেন যৌবন বয়সে আর বাপ হওয়ার সুসংবাদ পাইলেন 86 বছর বয়সে। দীর্ঘ সময় আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ বৃদ্ধ বয়সে 86 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের সুসংবাদ দিলেন। আর এই সন্তান হলো ইসমাঈল আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসমাঈল আলাইহিস সালাম এভাবে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। সকল সেই মহান প্রশংসা রবের
প্রশংসা পৃথিবীর সেই মালিক রবের, যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল আলাইহিস সালামকে দান করেছেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসার হাত বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ ইল্লাযী ওয়াহাবালি আলাল কিবরি ইসমাঈল ওয়া ইসহাক, দুইজন সন্তান সুসংবাদ আল্লাহ দিয়েছিলেন। তবে ইসমাইল আলাইহিস সালামের জন্য, ইসহাক আলাইহিস সালামের জন্য প্রশংসা করলেন কার? আরেকটু জোরে বলেন না, কার? তবে ইসমাইল আলাইহিস সালাম এটা বুঝালেন যে আমি বৃদ্ধ বয়সে আল্লাহ আমাকে সন্তানের সুসংবাদ দেওয়ায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। যখন ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালাম একেবারে কুলে, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, আগামীকাল সকালবেলা তোমার এই ইসমাইল কুলে থাকা সন্তান আর হাজেরা আপনার স্ত্রী দুইজনকে ওই মক্কার চত্বরে মরুভূমির ভিতরে ফালায়া দিয়ে আসবেন। সুবহানাল্লাহ, ফালায়া দিয়ে আসবেন। আমার কথাটা কি আপনারা সব বুঝতেছেন? কোনো কষ্ট হচ্ছে আপনাদের? ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালাম দুইজনকেই ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন, দুইজনকে ফেলে দিয়ে আসেন, রেখে আসেন কাবার চত্বরে। দুইজনকে কাবার চত্বরে মরুভূমির ভিতরে রেখে আসেন। আদেশটা পৃথিবীর কারো নয়, বলেন আদেশটা দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশটা দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উটের উপরে হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে উঠায়া উটের রশি ধরে টানা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। হাজেরা জিজ্ঞাসাও করলেন না যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কারণ পয়গম্বর তো জিজ্ঞাসা করার কোনো ক্ষমতা নাই, কারণ পয়গম্বররা কাজ করে কার আদেশে? আরেকটু জোরে বলেন, কার? দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সেই ওই যে মক্কার প্রান্তরে সাফা মারোয়া যে পাহাড় দুইটা আছে, এই সাফা এবং মারোয়ার এই পাহাড়ের এই জায়গায়, ধরেন কাবার চত্বরে, এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা এবং ছোট্ট মাসুম বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে রেখে দিলেন। দিয়ে উট সাথে নিয়ে আবার তিনি রওনা দিলেন। পিছন থেকে হাজেরা আলাইহিস সালাম ডাক দিলেন, ইব্রাহিম। কিছুই বুঝলাম না। সকালবেলা উটের পিঠে উঠালেন, মরুভূমির পাথর, মরুভূমির পাহাড় এই জায়গার ভিতরে রাখলেন। এখান থেকে আবার রেখে দিয়ে আপনি উট নিয়ে আবার আপনি রওনা দিলেন। কেনই বা এখানে আনলেন? কি জন্য এখানে রাখলেন? আবার কি জন্য আপনি বিদায় হয়ে গেলেন? কত দিনের জন্য আপনি চলে গেলেন? কত দিনের জন্য এখানে আপনি আমাদেরকে রেখে গেলেন? কোনো কথাই তো বললেন না। কেন? আমি স্ত্রী হিসাবে কথাটাকে জানবার আমার অনুমতি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না। ৮৬ বছর বয়সের শিশু, ৮৬ বছর বয়সে বাবা হয়েছেন। স্ত্রী এবং স্ত্রী এবং বাচ্চাকে মরুভূমির ভিতরে রেখে যেতেছেন, মুখ দিয়ে কথা আসে না, দম আটকে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলতে পারছেন না। হাজেরা আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম, তাহলে কি রবের পক্ষ থেকে কোনো আদেশ আসছিল নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু শাহাদাত আঙ্গুল উঁচু করে দিয়ে বোঝায়া দিলেন, হাজেরা, আমি নিজের ইচ্ছায় তোমাদের এই মরুভূমির ভিতরে রেখে যাই নাই, আমি আমার মালিকের ইচ্ছায় মরুভূমির ভিতরে তোমাদেরকে রেখে গেলাম। এবার হাজেরা আলাইহিস সালামের ইমান দেখেন। হাজেরা আলাইহিস সালাম এবার বললেন, ইব্রাহিম, নিশ্চিন্তে আপনি যেতে পারেন। সুবহানাল্লাহ বলেন। নিশ্চিন্তে আপনি যেতে পারেন, কারণ আপনি হলেন ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্ব নিয়েছেন। আপনার চাইতে আমার মালিকের দায়িত্ব আরো আমাদের প্রতি গুরুত্ব ভালো হবে। সুবহানাল্লাহ বলে। মানে আপনি চলে যান, আপনার রব যেহেতু দায়িত্ব নিয়েছে 100%, কোনো পানি দ্বারা, কোনো ক্ষুধা, কোনো পিপাসা, কোনো খাদ্য দ্বারা আল্লাহ এই মরুভূমিতে আমাকে আর আমার মাসুম বাচ্চাকে কোনো বিপদে ফেলাবে না। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। চিন্তা করেন তো, মক্কার চত্বরে চতুর্দিকে 50 মাইল, কিছু নাই, কিচ্ছু নাই।
সেখানে তাদেরকে রেখে চলে গেলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, আর হাজেরা তাকে বলতেছেন আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নাই। এই ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। হাজেরা এবং ইসমাইল বাচ্চাকে কিছুক্ষণ বুকের ভিতরে ধরে রাখলেন। চতুর্দিকে গরম, চতুর্দিকে পাহাড়, চতুর্দিকে পাথরের গরম হাওয়ায় ইসমাইল আলাইহিস সালামের কলিজাটা শুকায় গেছে। মায়ের স্তনে যতটুকু দুধ ছিল এতটুকু দুধ ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরার দুধ পান করে, ইসমাইল আলাইহিস সালাম দুধ পান করে দুধ শুকায় গেছে। এখন আর দুধ নাই, পানিও নাই, দুধও নাই। হাজেরা আলাইহিস সালাম পড়ে গেলেন বিপদে। হাজেরা আলাইহিস সালাম একবার দৌড় দিলেন সাফাতে, আরেকবার দৌড় দিলেন মারোয়ায়, আরেকবার দৌড় দিলেন সাফায়, আরেকবার দৌড় দিলেন মারোয়ায়। চিন্তা করে দেখেন যে ওই সাফার ওখানে মনে হয় উঁচু জায়গায় গেলে পানির ব্যবস্থা করা যাবে, ওখান থেকে তাকায় দেখে মারোয়ায় মনে হয় পানি পাওয়া যাইতে পারে। আবার মারোয়ায় 7 বার চক্কর দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কষ্ট, এই চক্কর, এই দৌড়ানি এত ভালো লাগছে, আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত হাজেরার মতোই দৌড়াবে হাজিরা, এটা আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মানে কিয়ামত পর্যন্ত হাজেরা আলাইহিস সালাম যেভাবে সাই করেছেন সাফা মারওয়া, এইভাবে কিয়ামত পর্যন্ত হাজী সাহেবদেরকে এই হাজেরা আলাইহিস সালামের দায়িত্বটা ওয়াজিব হিসাবে গ্রহণ করলেন তিনি কে? চতুর্দিকে যখন দৌড়ানো শুরু হলো, পানির ব্যবস্থা হলো না। ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে জমজম নামক কূপ, এই সাফা মারওয়ার কাছাকাছি স্থানে জমজম নামক কূপ নির্মাণ করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জমজম কূপ নির্মাণ হলো। আজকের আলোচনাটা আমি একটু এগিয়ে নিয়ে যাচ্ছি, বিস্তারিত ঘটনাগুলো বলছি না। জমজম কূপ নির্মাণ হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই জায়গার ভিতরে রেখে গেলেন, রেখে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম একটু দূরে গিয়ে, হাজেরা এবং ইসমাইলকে রেখে একটু দূরে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের দরবারে হাত তুললেন। সুবহানাল্লাহ বলেন। ওদের সামনে হাত তুললেন না, একটু দূরে গেলেন আগে। দূরে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে মালিকের দরবারে হাত তুললেন, দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিইয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম 2 হাত তুলে বললেন, রব্বে কারীম, আমি আমার সন্তান এবং আমি আমার বিবিকে আপনার কাবার চত্বরে রেখে গেলাম, যেখানে কোনো শস্য ফসল নাই, কোনো ফলাদি নাই, কোনো খেজুর গাছ নাই, কোনো ধরনের কোনো ফলমূল নাই। ও রব্বে কারীম, আমার এই সন্তান এবং আমার বিবিকে রেখে গেলাম, আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই বললেন না, আরো বললেন, আল্লাহ আমার এই ইসমাইলের বংশধর থেকে এমন মানুষদেরকে বাহির করো যারা জমিনের ভিতরে নামাজ কায়েম প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এরপরে দোয়া করলেন, ও রব্বে কারীম, আমি ইসমাইল এবং হাজেরা আলাইহিস সালাম 2 জনকে রেখে গেলাম, তাদের প্রতি মানুষের অন্তরটাকে অনুরাগী করে দিন, তাদের প্রতি মানুষের অন্তরটাকে ঝুঁকিয়ে দিন। মানে চতুর্দিকের মানুষ যেন হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামের আশেপাশে বসবাস করার জন্য ইচ্ছা পোষণ করে। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটা যখন ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালামের জন্য ইব্রাহিম করলেন, সরাসরি কবুল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওখানে মানুষ বসবাস করা শুরু করলো, চতুর্দিক থেকে মানুষ আসলেন, ওখানে একটা গ্রন্থ তৈরি হয়ে গেল। ওই জায়গায় প্রায় 50, 60, 100 জন মানুষ বসবাস করা শুরু হলো। 50, 60, 100 জন যদি মানুষ বসবাস করে ওই জায়গায় কি কোনো আর ভয় থাকে? কথা বলেন না, ভয় থাকে? থাকে না। ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালামের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করলেন? তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম, ও রব্বে করিম, আপনি আমার এই সন্তান এবং স্ত্রীর জন্য ফল মূল দিয়ে, মানে ফল ফলাদি দিয়ে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। সৌদি আরবের যত জায়গায় যাবেন, মক্কা আর মদিনা এর মতো কম দামি ফল আর আপনি কোথাও পাবেন না। সুবহানাল্লাহ বলেন।
মক্কায় শুধু দোয়া করছেন ইসমাইল আল হাজেরার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তুমি একটু ফলমূল ওদের জন্য ব্যবস্থা করে দিও। মক্কার ভিতরে এত ফলমূল ফলন হয় যা আরব কান্ট্রিগুলোতে এত ফলমূল কোথাও ফলন হয় না। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা সরাসরি কবুল করে নিলেন তিনি কে? সবকিছু ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন হঠাৎ করে ডাক দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন। ইব্রাহিম তুমি কোরবানি করো কার জন্য বলেন? আর একটু জোরে বলেন তো কার? লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কোরবানি পৃথিবীর কারো জন্য করা হয় না, কোরবানি করা হয় একজন মালিকের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইন্না পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কুরবানি করো আমি রবের জন্য এবং নামাজ আদায় করো আমি রবের জন্য। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম কুরবান করো। বলেন কুরবান বিধানটা কার? আর একটু জোরে বলেন কার? ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, অতঃপর যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরা করার মতো ইসমাইল আলাইহিস সালামের বয়স হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করার জন্য আদেশ দিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সরাসরি আদেশ দিয়ে বলেন নাই, শুধু স্বপ্নে দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন। কি দেখলেন? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, মানে হে আমার কলিজার সন্তান আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবহ করতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে তো ওহী দিয়েছেন দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে। এক জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, আর আরেকটা হলো স্বপ্নের মাধ্যমে। নবী আলাইহিস সালামরা যখন স্বপ্ন দেখতেন, স্বপ্নটাও নবীদের সত্য, স্বপ্নটাও নবীদের ওহী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন ইসমাইল আলাইহিস সালামকে, এখানে কিন্তু আপনাদের বুঝতে হবে ৮৬ বছর বয়সে কিন্তু সন্তান দিছে। কত বছর বয়সে? ৮৬ বছর বয়সে কিন্তু সন্তান দিছে, একবারে বুড়া বয়সে। চাইছে 1000 বার, কিন্তু নিয়ে গিয়ে সন্তান দিলেন কত বছর বয়সে? ৮৬ বছর বয়সে। এখানে তো একটু আল্লাহ ধরে রাখছে। ৮৬ বছর বয়সে তো দিলেন, আবার মরুভূমির ভিতরে রাখি আসলেন। আবার আল্লাহ হঠাৎ করে স্বপ্নে দেখা বলে সন্তানকে জবহ করো অথবা আমার জন্য কুরবানি করো। কোন সময় বললেন আল্লাহ সেটা বলছেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন ইসমাইল আলাইহিস সালাম তার বাবার সাথে একটু চলাফেরা করার মতো একটু বয়স হয়েছে আর কি, 7, 8, 10 বছর যেটাই বলে, তখন ইসমাইল আলাইহিস সালাম যখন চলাফেরা করার মতো বয়স হয়েছে, এই সময়ের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একটা স্বপ্ন আসলো যে তুমি আমার জন্য কোরবানি করো। তো কয়েকটা বর্ণনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোমরের ভিতরে ছুরি নিলেন। কি নিলেন? কোরবানি করতে কি লাগে? ধারালো একটা ছুরি নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ধারালো একটা ছুরি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন মক্কার চত্বরে। মক্কার চত্বরে আসার পরে ওনার মাথায় খারাপ, রেখে গেলাম 2 জন মানুষ দেখি ভরপুর। সুবহানাল্লাহ বলবেন না? রেখে গেলাম 2 জন মানুষ দেখি ভরপুর। এতগুলো মানুষ কোথায় থেকে আসলো? এইবার মক্কার কাছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম একজনকে জিজ্ঞাসা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা এখানে হাজেরা এবং ইসমাইল নামক 2 জন ব্যক্তিকে আমি রেখে গিয়েছিলাম, এই 2 জন ব্যক্তির বাড়ি কই? একজন এসে ইব্রাহিম আলাইহিস সালামকে সাথে নিয়ে কাছে এসে বললেন, এই যে এই বাড়িতেই ইসমাইল থাকেন এবং ইসমাইলের মায়ের নাম হাজেরা। ইসমাইল আলাইহিস সালাম ঘর থেকে বাহির হয়েছেন। ঘর থেকে বাহির হয়ে দেখেন ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালাম ঘরের ভিতরে যে জামার ঘ্রাণ নিতেন প্রতিদিন, এমন একটা জামা পরিধান করে ইসমাইল আলাইহিস সালামের সামনে বৃদ্ধ মানুষটা দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আপনি সামনে আসেন, সামনে আসেন ভাই, আসেন সামনে আসেন। ইসমাইল আলাইহিস সালাম যখন তাকিয়ে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যখন
তাকিয়ে দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালামের যখন তাকিয়ে দেখলেন, গায়ের ভিতরে যে জামা, কথা বুঝতেছেন আমার, গায়ের ভিতরে যে জামা একই রকম জামা, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে যে জামা একই রকম জামা, ইসমাইল আলাইহিস সালামদের ঘরে একটা আছে। আর ওই জামা কাছ থেকে প্রতিদিন ঘ্রাণ নিতেন ইসমাইল আলাইহিস সালামের মা হাজারা। চিন্তা করলেন একই জামা যেহেতু গায়ের ভিতরে আছে, নিশ্চয়ই উনি আমার কোনো পরিচিত কেউ হবে। পরিচিত হয়ে গেলেন, তিনিই হলেন আমার বাবা। ঝাঁপিয়ে পড়লেন বাবার বুকের উপরে, এতদিন পর আসছে, বাবার বুকের উপরে ঝাঁপিয়ে পড়লেন, চুমা দিলেন, আদর করলেন, যত্ন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন, বাপজান পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাও, তোমাকে নিয়ে আমি একটু দূরে যাব। পরিষ্কার পরিচ্ছন্ন হলেন। সন্তান, লম্বা ঘটনা, সন্তানকে হাতের ভিতরে ধরে নিয়ে মিনার দিকে রওনা দিলেন। মিনার দিকে রওনা দিতেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইসমাইল আলাইহিস সালামকে কানে কানে এবার আস্তে আস্তে বলা শুরু করলেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার সন্তান, হে আমার কলিজার ধন, হে আমার কলিজার টুকরা, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, আমার কলিজার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবহ করছি। আল্লাহু আকবার, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবহ করেছি। ফানজুর মাযা তারা, এখন তোমার অভিমত কি? আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবহ করেছি। সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন, স্বপ্নে যা দেখেছেন কোনো অসুবিধা নাই, আপনি স্বপ্নের কাজটা বাস্তবায়ন করুন। আমি ইসমাইল 2 পায়ে খাড়া হয়ে আছি। সুবহানাল্লাহ, আমি 2 পায়ে দাঁড়ায় আছি, কোনো অসুবিধা নাই। আপনি যেটা স্বপ্নে দেখেছেন, আপনি আমাকে জবহ করছেন তো, কোনো অসুবিধা নাই, আপনি আমাকে সবরকারীদের ভিতরে পেয়ে যাবেন। আমি প্রস্তুত আছি, আপনি যেভাবে আমাকে জবহ করবেন আমি ওইভাবে জবহ হতে রাজি আছি। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, এখানে কি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ আমাকে বলেছে তোমাকে জবহ করার জন্য? এটা বলছিলেন না, শুধু কি বলছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, মানে আমি স্বপ্নে দেখেছিলাম তোমাকে জবহ করছি। এখানে তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলে নাই যে আল্লাহ আমারে আদেশ দিয়েছে, এটাও বলে নাই, শুধু বলেছে আমি স্বপ্নে দেখেছিলাম। ইসমাইল আলাইহিস সালাম এই স্বপ্নে দেখার এই ঘটনাটা শুনেই ইসমাইল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি আমাকে যেইভাবে স্বপ্নে দেখেছেন ঠিক ওইভাবে আপনি আমাকে কুরবানি করতে পারেন, আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন, বাবা খুশি হয়ে গেলেন। বাবা যখন খুশি হয়ে গেলেন, ইসমাইল আলাইহিস সালামকে হাত ধরে নিয়ে মিনার দিকে রওনা দিলেন। মিনার দিকে রওনা দিতেই 3 জায়গায় শয়তান বাধা দিলেন। 3 জায়গায় বাধা দেওয়ার কারণে শয়তানকে ইব্রাহিম আলাইহিস সালাম 7টা করে পাথর মারলেন। 3 7টা 21টা পাথর প্রতিটা হাজির উপরে কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছেন তিনি কে? এখন চূড়ায় চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম এবার 3টা আদেশ করলেন। কয়টা বলেন তো দেখি, কিতাবে আসছে কয়টা আদেশ করলেন? 3টা আদেশ করলেন, মানে 3টা অনুরোধ করলেন। নাম্বার 1, বাবা আপনি আমাকে জবহ করবেন, কোনো অসুবিধা নাই, আপনি আমাকে জবহ করেন, কোনো সমস্যা নাই, তবে আমার 3টা দাবি, আমার 3টা আদেশ, এই 3টা আমার ইচ্ছাটাকে আপনার পূরণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বাজান আপনার আদেশ 3টা কি কি বলেন? ছোট্ট ইসমাইল বলতেছেন, আব্বা আমার 1 নম্বর আদেশ, আপনি চোখ 2টা বেঁধে নেবেন, চোখ 2টা আপনি কাপড় দিয়ে বেঁধে নেবেন। নিজের সন্তানকে যদি আপনি গলার ভিতরে ছুরি চালাতে চান, আল্লাহর কসম কিয়ামত হয়ে যাবে, এরপরও আমাদের ইমানে নিজের সন্তানকে কোনোদিন জবাই করতে পারবো না। ঠিক না বা ঠিক? আর একটা কাঁটা যদি আঙ্গুলে ফুটে সন্তানের, তো আমরা বেহুশ হয়ে যাই। আমরা ছুরি চালানোর ইমান কি সেই ইমান আমাদের আছে? কথা বলেন না কেন আছে? ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, উনি কি বলছেন? আব্বা আপনার 1 নম্বর শর্ত হলো
আপনি আপনার চোখটা বেঁধে নেবেন, কেননা আপনি যখন আমার গলায় ছুরি চালাতে আসবেন তখন দেখা গেছে যে আমার গলায় ছুরি ধরার সাথে সাথে আপনার মনটা নরম হয়ে যেতে পারে, হাত কাঁপতে পারে, তো আপনি তো তখন জবও করতে পারবেন না। এই জন্য আপনি দুইটা চোখ, দুই হাত দিয়ে আপনি আগে আপনার দুইটা চোখ বেঁধে নেবেন, চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর আমার যে কথা আব্বাজান, দ্বিতীয় নম্বর কথা হলো, আপনি আমার জামা কুরবানি করার পরে এই জামাটা আপনি আমার মা হাজেরা আলাইহিস সালামকে নিয়ে যায় রক্ত মাখানো জামাটা তার কাছে দিবেন, দিয়ে বলবেন, হাজেরা, তোমার ইসমাইল মালিকের জন্য কুরবানি হয়ে গেছে, দুনিয়ার ভিতরে তোমার সাথে দেখা হবে না, জান্নাতের ভিতরে ইসমাইলের সাথে তোমার দেখা হবে। এই আদেশটা আমি আপনাদের দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বাজান এইটাও আমি পালন করব, অসুবিধা নাই, তোমার রক্ত মাখানো জামা নিয়ে আমি তোমার মার কাছে হাদিয়া দিব এবং তাকে বলে দিব যে তুমি আল্লাহর জন্য কোরবানি হয়েছো, চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তিন নাম্বার কি আব্বাজান? তাহলে তুমি বলো। তিন নাম্বারটা বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান তিন নাম্বারটা হলো, আপনি যখন আমাকে কোরবানি করবেন আপনি তো চোখ বাঁধবেন, ভালো কথা, কিন্তু আমার হাত এবং পা দুইটাই রশি দিয়ে বেঁধে নেবেন। কারণ রশি দিয়ে যদি না বাঁধেন, আপনি যখন কোরবানির ছুরি যখন চালায়া দিবেন আমার গলার উপর দিয়া, তখন দেখা গেছে আমি ইসমাইল আলাইহিস সালাম নড়াচড়া করতে গিয়ে, লাফালাফি করতে গিয়ে হাত লাগবে আপনার শরীরের সাথে, পা লাগবে আপনার শরীরের সাথে, আমি হয়তো লাফালাফি করতে পারি, আমি হয়তো ছোটাছুটি করতে পারি, এই জন্য যাতে বিন্দু পরিমাণ নড়া এবং চড়া না করতে পারি, এই জন্য হাত এবং পা দুইটা রশি দিয়ে বাঁধাই করে নেবেন। সুবহানাল্লাহ। এই তিনটা আদেশ তার বাবার কাছে পেশ করলেন। বাবা প্রথমত অবস্থায় নিজের চোখ বাঁধার চিন্তা ভাবনা নিলেন, প্রথম অবস্থায় তার হাত এবং পা দুইটা বেঁধে নিলেন, এরপরে নিজের চক্ষুটাকে বেঁধে নিলেন, এরপরে জবাই করার জন্য ছুরি কোমর থেকে বাহির করবেন। ইন দ্য মিন টাইম ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আব্বাজান আমার তো ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বলে না, কি হয়ে গেছে? আমার ভুল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বাজান তোমার আবার কি ভুল হলো? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান ভুল হলো আপনি আমার হাতের বাঁধনটা খুলে দেন, আপনি আমার পায়ের রশির বাঁধনটা খুলে দেন, হাত এবং পায়ের রশির বাঁধন খুলে দেন, আমাকে বাঁধতে হবে না, আপনি কোরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা তুমি বলতেছো একবার বাঁধার জন্য, আরেকবার বলতেছো খোলার জন্য, কোনো কিছুই তো আমি বুঝতেছি না। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা জান এটা আমার ভুল হয়ে গেছে, আপনি যদি আমার হাত বাঁধেন, আপনি যদি আমার পা বাঁধেন, হাত এবং পা বাঁধার পরে আপনি যদি আমাকে কোরবানি করেন, কিয়ামতের ময়দানে হাজার হাজার নবীদের সামনে যখন ইসমাইলকে ডাকা হবে এবং জিজ্ঞাসা করা হবে কিভাবে কোরবানি করা হয়েছিল, দেখা যাবে যে হাত বাঁধা, দেখা যাবে যে পা বাঁধা, সর্বনাশ, ইসমাইল তো কোরবানি হওয়ার জন্য রাজি ছিল না, এই জন্য জোর করে তাকে বেঁধে কোরবানি দেওয়া হয়েছে। এমন কথা বলার জন্য কিয়ামতের ময়দানে কোনো নবীকে আমি সুযোগ দেব না। আপনি জবাই করেন এবং রশিগুলো খুলে দেন, কেউ যেন না বলতে পারে ইসমাইল কোরবানি হওয়ার জন্য তো রাজি ছিল না, হাত পা বেঁধে এই জন্য মনে হয় জোর করে কোরবানি দিয়েছে, এমন কথা বলার কোনো সুযোগই আমি দিব না। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কাত করে শোয়ায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি করে শোয়ালেন? কাত করে শোয়ায়া দিলেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যখন কাত করে শোয়ায়া দিছেন, যখন ছুরি চালানো শুরু করছেন, ইন দ্য মিন টাইম ছুরি চালায় কিন্তু ছুরি দিয়ে কাটে না, ছুরি চালায় কিন্তু ছুরি দিয়ে গলা কাটে না। এখান থেকে এক বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়েছেন। জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরিল তোমাকে আমি
এযাবৎ পর্যন্ত কয়েকটা দায়িত্ব দিয়েছিলাম, কয়েকটা দায়িত্ব দেওয়ার কারণে তুমি দায়িত্বগুলো নিখুঁতভাবে পালন করেছো। আজকে তোমাকে আরেকটা দায়িত্ব দিব, এই দায়িত্বটাও তোমাকে পালন করতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার ইসমাইল আলাইহিস সালামের গলার কাছে জান্নাতি থেকে স্বর্ণের অথবা রূপার অথবা লোহার যে কোনো একটা পাত হোক, পাত লাগায়া দাও, যেন আমার ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি আমার ইসমাইলের একটা পশম না কাটতে পারে। বিন্দু পরিমাণ যেন আমার ইসমাইলের গলার ভিতরে কোন একটা দাগ না উঠে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আলাইহিস সালাম রাসূলকে বলেছিলেন, আমি দুনিয়াতে কয়েকবার খুব দ্রুত গতিতে এসেছি। এক, ইসমাইল আলাইহিস সালামের গলায় যখন ছুরি ইব্রাহিম চালায়া দিছিল, ওই দিন ওটাকে বাধা দেওয়ার জন্য লোহার পাত নিয়ে আসার জন্য এত দ্রুত ভাবে এসেছিলাম যে আমি এর আগে এত দ্রুত গতিতে দুনিয়াতে কখনো আসি নাই। আল্লাহু আকবার। আর আরেকটা আসছিলাম, ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের ভিতরে ভাইয়েরা ফেলে দিয়েছিল, ওই কূপ থেকে নিচ থেকে একটা যে কোনো খাইটা বলেন আর তক্তা বলেন দেওয়ার জন্য যত দ্রুত ভাবে আমি আসছিলাম, এত দ্রুত ভাবে আমি আর পৃথিবীতে কোনোদিন আসি নাই। আল্লাহু আকবার। এই কয়েকটা জিনিসে আমি সবচেয়ে দ্রুত গতিতে জমিনের ভিতরে নেমে এসেছিলাম। আর একটা হলো ইসমাইল আলাইহিস সালামের কুরবানির দৃশ্য এবং তার গলার ভিতরে লোহার পাত দেওয়ার জন্য আমি সবচেয়ে দ্রুত গতিতে আসছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানির ছুরি চালাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ আসলো কি, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম হয়ে গেছে, যথেষ্ট পরিমাণ পরীক্ষা দিয়ে ফেলেছো, যা চাইছিলাম এর চাইতে বেশি পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম যা চাইছিলাম তার চাইতে বেশি পেয়ে গেছি। কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম রে, তুমি তো সত্যি সত্যি তুমি যেই স্বপ্ন দেখেছিলে এই স্বপ্নটাকে তুমি সত্যি সত্যি বাস্তবায়ন করে ফেলতেছো। ইব্রাহিম, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নটা সত্যি সত্যি তুমি যেইভাবে বাস্তবায়ন করতেছো। ইব্রাহিম জেনে নাও, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আমি ইব্রাহিম তোমাকে পরীক্ষা করার জন্য আদেশ দিয়েছি। ইব্রাহিম, এটা আমার কখনো ইচ্ছা ছিল না, তবে তোমাকে পরীক্ষা করার জন্য এই স্বপ্নটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছিলাম। তবে তুমি যে এইভাবে স্বপ্ন বাস্তবায়ন করবে আমি অবাক হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি অবাক হয়েছি তুমি যে এইভাবে তোমার স্বপ্নটাকে বাস্তবায়ন করবা। ইব্রাহিম, অসুবিধা নাই, কিয়ামত পর্যন্ত তোমার আর তোমার সন্তানের ঘটনা আমি আল্লাহ আখিরি জামানার পয়গম্বর নবীর কোরআনের ভিতরে উঠাইয়া দিব। কিয়ামত পর্যন্ত তোমার এবং তোমার সন্তানের ইতিহাস সারা পৃথিবী মানুষের মাঝখানে বাঁচতে থাকবে। কিয়ামত পর্যন্ত এটা বাঁচতে থাকবে। শুধু তাই নয়, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম তুমি যেই পরীক্ষা দিয়ে পাশ করেছো, কিয়ামত পর্যন্ত নামাজের তাশাহুদে তোমার শান্তির জন্য আমার প্রত্যেকটা বান্দা দোয়া করবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার এই পরীক্ষাতে আমি এত খুশি হয়েছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ তাশাহুদে বসে তোমার শান্তির জন্য আমার কাছে দোয়া করবে। ইব্রাহিম, তোমাকে শুধুমাত্র এটা আমি পরীক্ষা করেছিলাম, কিন্তু তুমি যেই পরীক্ষা এত সুন্দরভাবে বাস্তবায়ন করবে, শুধু তুমি বাস্তবায়ন করেছো বিষয়টা এমন নয়। বাপকা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হো তো থোড়া থোড়া। আরে বাপ যেই রকম বেটাও সেই রকম। তোমার আদেশ দেখে, তোমার হুকুম দেখে আমি অবাক হয়েছি, আর ইসমাইলের জবাব হওয়া দেখে আমি আরো অবাক হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমি ইসমাইল আলাইহিস সালামকে এমন যুগে এমন পিতা হিসাবে নিযুক্ত করলাম যার বংশ থেকে আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শেষ নবীকে এই ইসমাইলের বংশ থেকে নিযুক্ত করে দিলাম। চিৎকারে দিয়ে পড়েন আল্লাহু আকবার। পরীক্ষা দিলে মানুষ দামি হয় না ছোট হয়? কথা বলে না। পরীক্ষা দিলে মানুষ দামি হয় না ছোট হয়? দামি হয়।
পরীক্ষা দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, তোমার পরীক্ষাগুলো দেখি আমি আল্লাহ রাব্বুল আলামিন অবাক হয়ে গেছি। ইব্রাহিম, তোমার এই পরীক্ষাগুলো দেখার পরে আমি এমন অবাক হয়েছি, তোমাকে শুধুমাত্র নেতা বানালাম না, ইব্রাহিম পৃথিবীর সকল মানুষের নেতা হিসাবে আমি আল্লাহ তোমাকে নিযুক্ত করে দিলাম। পৃথিবীর সমস্ত মানুষের নেতা হিসাবে আমি তোমাকে কবুল করে নিলাম। এখন বলেন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন ইসমাইল আলাইহিস সালামকে জবহ করো, জবহ করার জন্য কাত করলেন, ছুরি চালালেন, চোখ বাঁধলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে টান দিয়ে নিয়া আমি সেখানে একটা উপযুক্ত জন্তু অর্থাৎ পশু কুরবানির জন্য ইব্রাহিমকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। পশু কুরবানি হয়ে গেল, আর ইসমাইল আলাইহিস সালামকে আমি আল্লাহ বাঁচায়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কুরবানি থেকে আমাদের শিক্ষা হলো কার আদেশ মানতে হবে? আরেকটু জোরে বলেন, কার আদেশ মানতে হবে? নিজের সন্তান হলেও তাকানোর কোনো সুযোগ নাই, কারণ আদেশটা কার? আল্লাহ যদি ইচ্ছা করে এরকম 1000 সন্তান দিতে পারে, আবার যদি ইচ্ছা করে 1000 সন্তান নিতে পারে। চিৎকার দিয়ে বলেন না ঠিক না বেঠিক? পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গোশত নেন না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রক্ত নেন না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পশুর সাইজও দেখেন না, আল্লাহ শুধু দেখেন তোমাদের অন্তরের ভয় ভীতি তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। মানে তুমি কোন তাকওয়া নিয়ে আমি আল্লাহর জন্য কুরবানি করতেছো, এই তাকওয়াটা যাচাই বাছাই করেন তিনি কে? এই জন্য আমি কিছু কিছু সময় বলি না যে গাবতলী বাজার থেকে 50 লক্ষ টাকা দিয়ে একটা গরু ক্রয় করে ওই ডেকসেট বাজায়া বাজায়া টলিতে করে টাকে করে বা সবাইরে দেখাইতেছে আর নিয়ে যাইতেছে, 50 লক্ষ টাকা দিয়ে গরু কিনছি, ওরে বলে এরে বলে, মেসেঞ্জারে অমুকরে ছবি দেয়, তমুকরে ছবি দেয়, ফেসবুকে ছবি দেয়, মানে পৃথিবীর সকল মানুষরে জানায় আমি 50 লাখ টাকা দিয়ে গরু কিনছি, গাবতলীর সবচাইতে বড় গরু। এত বড় গরু এলাকার কেউ কুরবানি দেয় নাই, মানে সে বুঝাইতেছে সে একটা মালদার পার্টি। কি বুঝাইতেছে? কথা বলেন না, কি পার্টি? মালদার পার্টি, বা সে বড় কুরবানি দিতেছে, তার মতো বড় গরু কেউ কুরবানি দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে মানুষ দেখানোর জন্য কুরবানি দিল। কুরবানির দিন অর্থাৎ 10 জিলহজ নামাজ আদায় করে সেও ছুরি চালাইলো গরুর গলায়, আর চরমজলিশপুর বাজার থেকে মাত্র 10,000 টাকা দিয়ে ভাঙা একটা ছাগল, কোন রকম কাঠিকুঠি আছে আর কি, বয়স উপযুক্ত ছাগল একটা কিনে 10,000 টাকা দিয়ে, মানুষ দেখলে কি মনে করবে এই জন্য গামছা দিয়া ঢাইকা আল্লাহর জন্য। মানুষের তো ব্রেক নাই, জবানের তো ব্রেক নাই, যে কোনো একটা কথা বলে দিতে পারে। এই জন্য কোনো রকম সুন্দর করে রিকশাতে করে নিয়ে ঘরের ভিতরে বা বাড়ির ভিতরে রাইখা ওই চরমজলিশপুর থেকে নামাজ শেষ করে ছুরিটা হাতে নিয়ে 10,000 টাকার ছাগল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গলায় ছুরি চালাইয়া দিছে। গাবতলীতে 50 লক্ষ টাকার গরুরও গলায় ছুরি চালাই দিছে। আল্লাহ বলতেছেন গাবতলীর 50 লক্ষ টাকার গরু গাবতলীর ভিতরেই পড়ে থাকবে, আর চরমজলিশপুরের 10,000 ছাগল যদি তাকওয়া ভালো থাকে আমার আরশ আজিম পর্যন্ত কবুল হয়ে যাবে। এই জন্য সাইজ বড় দেখে কুরবানি আল্লাহ কবুল করে না, কি দেখে কবুল করে? তাকওয়া। কি দেখে? আপনি কাকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছেন, এটার জন্যই কুরবানটাকে কবুল করে নেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ এবং কুরবান আমরা কার জন্য করি? আর একটু জোরে বলেন কার? আল্লাহ। এই জন্য কুরবানিটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে ত্যাগ স্বীকার করেছেন, এইভাবে যেন আমরা কুরবানটা দিতে পারি। সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফাত দিনে 9 জিলহজে রোজার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমি রাসূল আশা রাখি এই রোজার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের সামনের গুনাহ এবং 1 বছরের পিছনের গুনাহ, মোট 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এক রোজার কারণে কয় বছরের গুনাহ মাফ হয়? সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু
ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি নবী আশা রাখি, যে ব্যক্তি 9 জিলহজের ভিতরে, যে ব্যক্তি 9 জিলহজের ভিতরে রোজা আদায় করবে, সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফা রোজাটা আদায় করবে, আমি নবী আশা রাখি এই রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনের 1 বছরের গুনাহ এবং পিছনের আরো 1 বছরের গুনাহ, মোট 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। তিনি কে? 9 জিলহজে আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এবং 9 জিলহজ থেকে আইয়ামে তাশরিক, অর্থাৎ 9 জিলহজ থেকে ফজর নামাজের পর থেকে তাকবীর শুরু হবে প্রত্যেক ফরজ নামাজের পরে, এবং ওই 13 জিলহজের আসর নামাজ পর্যন্ত চলতে থাকবে। মোট 5 দিন। মোট কয় দিন? 5 দিন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করে, বলেন আমিন। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মোহাম্মদিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শক্রমে ও মাদ্রাসার কমিটির সিদ্ধান্ত মোতাবেক দরিদ্র তহবিলের জন্য প্রতি বছরের ন্যায় ও এই বছর পবিত্র কোরবানির পশুর চামড়া সংগ্রহ করা হবে। উক্ত দিনই কাজে সহযোগিতা করার জন্য আপনাদের সকল নিকট বিনীত আবেদন করা হয়েছে। অবশ্যই মাদ্রাসায় আপনারা চামড়াটা দিয়ে দিবেন, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে ভুল ত্রুটিগুলো মার্জনা করে কোরবানি করার জন্য আমাদের প্রত্যেককে সুযোগ দান করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কোরবানি করার এবং কোরবানির দিনে সময় মতো এসে সকল দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করে, বলেন আমিন। যারা সুন্নত আদায় করেন নাই, সুন্নত আদায় করেন।